14 গোষ্ঠীকে কাফের বানাই দিচ্ছে। তো তোমরা কথায় কথায় কাফের হও বলি আব্বাসি কথায় কথায় কাফের বলে। আমরা কিভাবে ভুল শুধরাই? বাংলাদেশের যে টেন্ডেন্সি, কেউ ভুল করলে আর মাইক্রোফোন যদি পাই যে মাহফিলে, এইবার তো পাইছি ওই বেটারে, ও কাফের, ওর দাদা কাফের, ওর 14 গোষ্ঠী কাফের, ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে ওই কবরের উপর যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে ও কাফের। মানে 14 গোষ্ঠীকে কাফের বানাই দিচ্ছে। আমি জাস্ট সিনারিওটা আপনাদের সাথে শেয়ার করি যে নিয়ম হচ্ছে কি। লেটস সে আমার একজন কো স্পিকার কোনো কিছু একটা ভুল করে ফেলছে, তার জানা নাও থাকতে পারে, আবার আমারও একটা জিনিস জানা নাও থাকতে পারে। কেউ ভুল করলে শুধরানোর নিয়ম হচ্ছে সে যে ভুলটা করলো এটা যে ভুল এটা জানানো, যে অনেকে এরকম এরকম বলে, আসলে এটা ঠিক না, বরং ঠিক হচ্ছে এটা এবং এর পক্ষে দলিল হচ্ছে এটা, জাস্ট এটা বলে দাও। এটা যদি বলে দেয় তাহলে কি হবে, যে ভুল করছে সে যখন শুনবে, তার নাম তো আর বলা হয় নাই, সে তো বুঝে যাবে এটা তো আমি ভুলটা করছি, ফলে আমি শুধরে গেলাম, ওই লোক শুধরে যাবে, আর বাকি যারা লিসেনার শ্রোতা তারা সবাই সতর্ক হয়ে যাবে। তাইলে যেটা উদ্দেশ্য ছিল কাউকে শুধরানো, ওটা হয়ে গেছে না? কারো নাম নেওয়া প্রয়োজন হয়েছে? বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কারেক্ট করতেন তখন কখনো কারো নাম ধরে শুধরাতেন না, কারেক্ট করতেন না। আল্লাহু আকবার। নাম ধরে শুধরাতেন না, পাছে না সে লজ্জা পেয়ে যায়, পাছে না সে বিব্রত হয় মানুষের সামনে। সুবহানাল্লাহ। অন্যের রাইটস, অন্যের ব্যক্তিত্বের ব্যাপারে কতটা মর্যাদাশীল ছিলেন। কারণ কারো নাম ধরে তো আমার শুধরানোর দরকার নেই, এটা যে ভুল সোসাইটিকে এটা জানালেই হবে। তাহলে যে ভুল করছে সে শুধরে গেল, বাকিরা সতর্ক হয়ে গেল, ঠিক না? আচ্ছা, 3 সাহাবী মিলে একবার ভাবলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি কি আমল করে, আমরা একটু আম্মাজানদের জিজ্ঞেস করি, তাহলে আমরাও আমাদের আমল একটু বাড়াবো। যে জিজ্ঞেস করলো যে আম্মাজানরা একটু বলেন তো উনি বাসায় কি কি ইবাদত করে, কতটুকু কোরআন পড়ে, তাহাজ্জুদ কেমনে পড়ে। আম্মাজানরা বর্ণনা দিলেন। বর্ণনা শোনার পরে কান্নাহুম তাকাল্লুহা, ওনাদের কাছে একটু কম মনে হইলো, মানে অনেক এক্সপেকটেশন নিয়ে আসছিল। তারা ভাবছিল মানে রাতে ঘুমাই না, সারা রাত তাহাজ্জুদ আর কান্নাকাটি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটায় দেয়, তাদের এরকম একটা ধারণা ছিল। কিন্তু এসে শুনে যে না, আসার পরে নাকি ঘুমোতে যায়, অনেকক্ষণ ঘুমিয়ে সেই মাঝরাতে নাকি ওঠে। যা যা বর্ণনা শুনলো কান্নাহুম তাকাল্লুহা, এদের কাছে একটু কম মনে হলো। তো একজন বলতেছে আরে কম না, আইনা নাহনু মিন রাসূলিল্লাহ, কোথায় আল্লাহ রাসূল আর কোথায় আমরা। গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, ওনার তো আগের পরের সব গুনাহই মাফ, আদতে তো গুনাহই নাই, নবীরা তো মাসুম। তো ওনার সাথে কি আমাদের তুলনা, আমাদের এত কম করলে হবে না, তো কি করতে হবে? একজন বলে যে আজকে থেকে আমি আর ঘুমাবোই না সারা রাত তাহাজ্জুদ পড়বো। আচ্ছা, আরেকজন বলে আমি আর না খেয়ে মানে রোজা ছাড়া থাকবো না, আমি সাওমে বিসাল করব, সারা বছর রোজা রাখবো, যা করে আল্লাহ, রোজা থামাবো না, আমি রেগুলার রোজা রেখেই যাব। আচ্ছা, আরেকজন বলে আমি আর আমার স্ত্রীদের কাছেই যাব না, আমি সন্ন্যাসী জীবন নিয়ে নিলাম, আমি সন্ন্যাসী থাকবো, স্ত্রীদের সাথে মেলামেশাতে এই আমি যাব না, আমি এটা থেকে বিরত থাকবো। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। রেগে গিয়ে সাহাবীদেরকে জড়ো করলেন, জড়ো করে তিনি বলতে আরম্ভ করলেন, তিনি বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, আচ্ছা তোমাদের মধ্যে কে কে নাকি এরকম এরকম বলছে। সুবহানাল্লাহ। তিনি বলতে পারতেন এই আব্দুল্লাহ স্ট্যান্ড আপ, দাঁড়াও, আব্দুর রহিম দাঁড়াও, এই আব্দুল সাত্তার তুমি নাকি বলছো যে সারা রাত, এটা একটা কথা বললা তুমি নাকি বলছো যে সারা বছর রোজা, এটা তুমি কি কথা বল, তো ভুল কাজ করছো, এটাও জানো না তুমি নাকি বলছো স্ত্রীদের সাথে মিশবা না। এরকম যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান, জাস্ট ফর এক্সাম্পল, এইভাবে দাঁড় করিয়ে যদি নাম ধরে ধরে বলতেন, ওনারা সাহাবীদের সামনে লজ্জিত হতেন না? না। আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউকে কারেক্ট করার, তাসহিহ করার অভ্যেস ছিল। মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, মাঝে মাঝে বলতেন মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা বলে, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা করে। কই, আমি তো রাতে ঘুমাই আবার সালাত পড়ি, কই আমি তো রোজা রাখি সোম বৃহস্পতি, বাকি দিনগুলোতে খাই, কই আমি তো আমার স্ত্রীদের সাথে মেলামেশা করি, এই সব কিছুকে ব্যালেন্স করেও তো আমার নবুয়তির তো আমার কোনো সমস্যা হয় নাই, আল্লাহ ভীরু হতে তো সমস্যা হয় নাই। ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, আল্লাহর শপথ আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের চাইতে বেশি মুত্তাকি, তারপরেও এরকম ব্যালেন্সড লাইফ লিড করাতে আমার তো কোনো সমস্যা হয় নাই,
তোমাদের কেন সমস্যা হলো, তোমরা এটা কোথায় পেলে? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। জেনে রাখো, আমি যে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছি এটাই সর্বশ্রেষ্ঠ ইবাদত। এর বাইরে যে কেউ যদি কিছু করে আমার সুন্নতের বাইরে, সে আমার দলভুক্ত হতে পারবে। সুবহান। এরকম যখন ধমক দিয়ে শাসিয়ে দিলেন, যেই তিনজন সাহাবী এই কথা বলছিল ওনারা তো শুধরে গেলেন। ওনারা তো টের পাচ্ছেন যে এগুলো আমাদের কি বলতেছে, ওনারা টের পাচ্ছেন না, শুধরে গেলেন। আর বাকিরা সতর্ক হয়ে গেলেন। আল্লাহু আকবার। সো এটা হচ্ছে কারেক্ট করার নিয়ম। এখন আমরা কি করি, কেউ একটা ভুল করলে তখন তাকে ধরি, তার 14 পুরুষ নিয়ে কথা বলি, তার ব্যাপারে যদি আমার কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে, ঝাল মেটানোর একটা সুযোগ পাইলাম, আমি ঝাল মেটাই, তাকে ছোট করি, হেয় করি। হেন কোনো কথা নাই যে আমি বলি না। একটাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে পড়ে? বলেন তো, না। তাহলে মন গড়া পদ্ধতিতে আমরা কাউকে সংশোধন করতে চাচ্ছি না। আর এইভাবে করলে সংশোধন হবেও না। সে মানবিক কারণেই তার ইগোইস্টিক প্রবলেম চলে আসবে, যে সে আমাকে ছোট করলো, আমার নাম ধরে সে এত মানুষের সামনে অপমান করলো। সে হয়তো শুধরানোর যে রাস্তাটা ছিল ওইটাও বন্ধ হয়ে গেল। ঠিক কিনা বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শুধরাতেন। আর তামিম ফি তাসওয়িবিল আখতা, কারো ভুল শুধরাতে গেলে ইন জেনারেলি শুধরাতেন। যাদের শুধরানোর তারা শুধরে যেত, বাকিরা সতর্ক হয়ে যেত। আচ্ছা, আরেকটা পদ্ধতি ছিল ক্লিয়ার মিসকনসেপশন। কারো মিসকনসেপশন থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ক্লিয়ার করে দিতেন। এক সাহাবী মনে করতেন ভালো জামা পরলে বুঝি অহংকার হয়। তিনি খুব সুন্দর ছিলেন দেখতে, খুব ভালো পোশাক পরিচ্ছদ পরতে পছন্দ করতেন। তিনি একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো পোশাক পরলে কি অহংকার হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো জুতা পরতে পছন্দ করি, এটা কি অহংকার হয়? না, এটা অহংকার হয় না। আমি মানুষকে খুব খাওয়াতে পছন্দ করি এবং আমি চাই আমার চেয়ে যেন কেউ এটা এই কাজে আগাতে না পারে, আমিই খাওয়াবো, এটা কি অহংকার? রাসূল ইসলাম বললেন, না, এটা অহংকার না। অহংকার হচ্ছে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। সুবহানাল্লাহ। তাহলে এই যে মিসকনসেপশন, সে ভাবছে ভালো পোশাক পরলে এটা অহংকার হয়ে যায়, ভালো জামা পরলে অহংকার হয়ে যায়। এগুলো তো অহংকার হয় না, বরং অহংকার হয় সত্যকে প্রত্যাখ্যান করলে আর মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে। তাহলে এই জাতীয় মিসকনসেপশন ইন দ্য সোসাইটি, এটাকে তিনি ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করতেন, যেটাকে প্রায়োগিক শিক্ষা, ব্যবহারিক শিক্ষা। অজু করে দেখাতেন, এইভাবে অজু করতে হয়। সালাত পড়ে দেখাতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত তো হচ্ছে আল আমাল আল মুতাওয়ারাস, এই উম্মার অবিচ্ছিন্ন কর্মধারা। সালাত জিবরিল আলাইহিস সালামকে শিখিয়েছেন আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন জিবরিল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সাহাবীদেরকে। এইভাবে অবিচ্ছিন্ন কর্মধারা, আরবিতে বলে আল আমাল আল মুতাওয়ারাস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনি সালাত পড়তে দেখো এইভাবে পড়ো। হজের ক্ষেত্রেও বলেছেন, খুদু আন্নি মানাসিকাকুম, হজের বিধানকে দেখে নাও। একবারই তো হজ করেছেন, হাতে কলমে প্র্যাকটিক্যাল গাইডলাইন দিয়ে শিখিয়েছেন। এবং সাহাবারা ভুল করে কিনা মাঝে মাঝে শুনতেন, যেটাকে আরবিতে বলে কেরাতু তিলমিদা আলা শেখ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আব্দুল্লাহ একটু তেলাওয়াত করো তো। তিনি বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, হে নবী, আমি আপনার সামনে দাঁড়ায় তেলাওয়াত করব, আপনার উপর কোরআন নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কোরআন তেলাওয়াত তোমাদেরকে শোনাতে যেমনি পছন্দ করি, তোমরা কেউ পড়বা আর আমি শুনবো, এটাও খুব পছন্দ করি। কারণ উনি প্ল্যান করে রাখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হবেন, তিনি কিছুদিন পরে উম্মার শিক্ষক হবেন। ওইখানে আবার ভুলটুল করে ফেলেন কিনা উনি জাজ করতেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তেলাওয়াত করে শোনালেন। তাহলে রাসূল ইসলামের একটা পন্থা ছিল, তিনি শুনতেন আবার শোনাতেন। কি করতেন? শুনতেন, শোনাতেন। প্রতি রমাদানে যতটুকু কোরআন নাজিল হয়েছে তিনি জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, আবার জিবরিল আলাইহিস সালাম পুরো কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এটা ছিল একটা টেকনিক। আচ্ছা, রাইটিং মেথড, আমরা যেমনি লেখি, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, লেখার মাধ্যমে জ্ঞান বিতরণ, জ্ঞান অর্জন, এটা কম ছিল। আমি আগেই বলেছি মেইনলি ছিল ওরাল বেসড অ্যান্ড কিউএনএ বেসড, কিন্তু লেখাজোখা যে ছিলই না তা না। লেখা জানতো, হাতে গোনা অল্প কিছু সাহাবী মক্কায় লিখতে জানতেন, পড়তে জানতেন। মদিনাতেও ইহুদিরা জানতো, কিন্তু অন্যান্যরা, আরবরা, তাদের মধ্যে লেখার যে কালচার এটা ওইভাবে গড়ে ওঠেনি। জানতেন অল্প সংখ্যক লোক। যেমন ওহী লেখক সাহাবী ছিলেন ইবনে কাসিরের বর্ণনা মতে 23 জন। কয়জন? ওনারা খেজুর গাছের ছালে, পাথরে, চামড়ায়, প্রাণীর চ্যাপ্টা হাড়ের মধ্যে কোরআন লিখে রাখতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ছাড়া অন্য কিছু ওনার কাছ থেকে যেন লিখে রাখা না হয় এই মর্মে আদেশ জারি করেছেন, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন ওমান কাতাবা আন্নী গায়রাল কোরআনি ফালইয়ামহু, কোরআন ছাড়া কিছু লিখো না।
তাহলে কোনটা আমার কথা আর কোনটা আল্লাহর কথা মিক্স আপ হয়ে যাবে। কিন্তু কোরআন যখন অধিকাংশ রেকর্ডেড হয়ে গেল, তখন তিনি হাদিস সংরক্ষণের জন্য লেখার জন্য পারমিশন দিয়ে দিলেন। যেমন মক্কা বিজয়ের ভাষণের পরে ইয়ামান থেকে আসা এক লোক আবু শাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাষণটা আমার একটু লিখে দিলে ভালো হয়। কি দিলে? লিখে দিলে। রাসূল ইসলাম সাহাবাদেরকে বললেন, উক্তুবু লি আবি শাহ, ঠিক আছে, এই ইয়ামানি ভিজিটর, তাকে আমার ভাষণটা তোমরা লিখে দাও। তাহলে এই লেখার পদ্ধতিটা খুব কম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতেন না, কাতেবে ওয়াহিদের দিয়ে লেখাতেন, কোরআন লেখাতেন। সপ্তম হিজরিতে যখন সুপার পাওয়ারদেরকে চিঠি লিখিয়েছিলেন, কাতেবে ওয়াহিদেরকে দিয়ে চিঠি লিখিয়েছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আচ্ছা, সফট স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ, যেটা কমিউনিকেশন স্কিল, ভাষা জানা, এটা খুব জরুরি। আরবি, ইংরেজি, বাংলা, তিনটা ভাষা জানেন কে কে? দেখি ছাত্রদের মধ্যে প্যারালাল, লাইক নেটিভ আর নেয়ার নেটিভ, 5-7 জন আছে না? ল্যাঙ্গুয়েজ আরো ভালো জানতে হবে। আরবিতে একেবারে ফ্লুয়েন্ট হইতে হবে, ইংরেজিতে ফ্লুয়েন্ট হইতে হবে। এই দুইটা ল্যাঙ্গুয়েজ যদি আপনার হাতে থাকে, ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড ফর শিওর, আই এম টেলিং ইউ। গোটা বিশ্ব আপনি জয় করে ফেলতে পারবেন। তাহলে আইআইইউসি তো এটার একটা সেন্টার, খুব চমৎকার সুযোগ এখানে আছে আরবিতে মাস্টার হওয়া, ইংরেজিতে মাস্টার হওয়া। তাহলে সফট স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। কিভাবে? ইহুদিরা যখন চিঠি লিখত, কোন ভাষা লিখত জানেন? হিব্রু ভাষায়, হিব্রু ল্যাঙ্গুয়েজে। এখন এইটা বোঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদিকে হায়ার করতে হইতো, যে তুমি একটু পরে বলো তো ওরা কি লিখলো। আচ্ছা, এটা লিখছে। এর বিপরীতে রাসূল যখন আবার চিঠি লিখবেন, তখন এক ইহুদিকে ডাকতে হইতো, যে আমি বলতেছি আরবিতে, তুমি এটা হিব্রুতে ট্রান্সলেট করে পাঠাও। তো যেহেতু ইহুদিরা বিশ্বাসঘাতকতার অনেকগুলো ইনসিডেন্ট আছে, ট্রেচারি, বিট্রেয়াল ইনসিডেন্ট অনেকগুলো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইহুদিদেরকে বিশ্বাস করতে পারি না, কারণ একজনটা নিয়ে আসলাম, চিঠি একটা লিখছে একটা, সে অর্থ শোনাইলো আরেকটা। আমি বললাম লিখতে একটা, সে বিশ্বাসঘাতকতা করে লিখে দিল আরেকটা, তাহলে ঝামেলা হয়ে যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখবা, শিখে আমার পক্ষ থেকে অন বিহাফ অফ মি তুমি জুইশদেরকে চিঠি লিখবা, ওদের চিঠি আসলে তুমি আমারে পড়ে শোনাবা। ইন্নী লা আমানু আলা ইয়াহুদ ফি কিতাবি, আমি ইহুদিদেরকে বিশ্বাস করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনাকে অ্যাসাইন করলেন এবং দোয়া করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে উনি বলেন যে 15 দিন যেতে না যেতে আই বিকেম মাস্টার ইন হিব্রু উইদিন 15 ডেজ। 15 দিন যেতে না যেতে আমি হিব্রু ভাষায় পণ্ডিত হয়ে গেলাম। এরপর থেকে যত চিঠি ইহুদিদের কাছে লেখা প্রয়োজন হতো, আমি যায়েদ ইবনে সাবিত লিখে দিতাম, এবং হিব্রুতে চিঠি আসলে আমি অনুবাদ করে দিতাম। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, যেটাকে সফট স্কিল আমরা বলি, ইন্সপায়ার করেছেন না? তাহলে ল্যাঙ্গুয়েজ শিখবেন আপনারা, কি বলেন? শুধু আরবি ইংরেজি না, পারলে জাপানিজও শিখেন, চাইনিজও শিখেন, অনেক কাজে লাগবে। অ্যাটলিস্ট অ্যারাবিক অ্যান্ড ইংলিশ, ইনশাল্লাহ বলেন। সবাই বলেন নাই? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। রিজনিং, মারিফাতুল ইল্লা, শুধু একটা লিগ্যাল অপিনিয়ন জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত হতেন না। কেন এটা হালাল, কেন হারাম, রিজনিং শিখিয়েছেন তিনি। এটা দীর্ঘ আলোচনা, ফিকহের আলোচনা, ওইদিকে যাব না, জাস্ট বলে রাখলাম পয়েন্টগুলো। ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি ইউজ করেছেন শিক্ষাদানের ক্ষেত্রে, অর্থাৎ আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে ছাত্রকে ইমোশনাল বানিয়ে তারপরে মেসেজ দেয়া। সুবহানাল্লাহ বিহামদি। এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইদান লি বিজিনা, হে নবী আপনি আমাকে জিনার অনুমতি দিন, জিনার অনুমতি দিন। ফা আকবালাল কওমু আলাইহি ফাজাজারুহু মাহমাহ, সাহাবারা ধমকাতে লাগলাই, বেয়াদব, লজ্জা শরমের মাথা খেয়ে কি বলো এগুলো তুমি নবীর সামনে, জিনার অনুমতি দাও। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না। তুমি নবীর সামনে এসে এই পাপের অনুমতি চাও? রাসূল ইসলাম কিছু বললেন না। একটু পরে যুবককে ডেকে বললেন, আতু হিব্বুহু লিবনাতিক, আচ্ছা তুমি যে জিনার অনুমতি চাইলে তোমার কন্যার সাথে কেউ এরকম আচরণ করুক, এটাকে তুমি পছন্দ করবে? সে বলল, লা ইয়া রাসূলুল্লাহ, কেউই পছন্দ করবে না এটা। আচ্ছা, আতু হিব্বুহু লি উম্মিক, তোমার মায়ের সাথে কেউ অপকর্ম করবে, এটা তুমি পছন্দ করবে? লা ইয়া রাসূলুল্লাহ, না। আতু হিব্বুহু লি উখতিক, তোমার বোনের সাথে কেউ এই কাজ করবে, তুমি পছন্দ করবে? সে বলে না। ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে এই কাজের অনুমতি চাইলে, যার সাথে তুমি জিনায় লিপ্ত হবে, সে তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো আদরের কন্যা, তাহলে কিভাবে তুমি এটা করতে চাও? যুবক লজ্জিত হয়ে গেল। এত লজ্জিত হলো, রাবি বলতেছে, ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, ওই রাবি বলতেছে এরপরে কোনোদিন এই যুবকরা ডানে বায়ে তাকাতেও দেখি নাই, স্ট্রেইট হাঁটতো। সুবহানাল্লাহ।
রাসূল ইসলাম দোয়া করেছিলেন তার জন্য, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া তাহহির কলবাহ ওয়া হাসসিন ফারজাহ। আল্লাহ তুমি তার গুনাহ মোচন করো, পাপ মোচন করো। আল্লাহ তুমি তার অন্তরকে পরিশুদ্ধ করো। আল্লাহ তুমি তার চরিত্রকে নিষ্কলুষ করে দাও। নবীর দোয়ার বরকতে চিরজীবনের জন্য নিষ্কলুষ পবিত্র তিনি হয়ে গেছেন। তাহলে দেখেন, তাকে অন্যভাবে বুঝাইলে হয়তো কাজ হইতে না, যখন তার নিজের উপর দিয়ে বোঝানো হলো। তোমার বোনের সাথে যদি হয়, তোমার মেয়ের সাথে যদি কেউ এটা করে, তুমি মেনে নিতে পারবা? এটাকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে, টিচিং বাই টাচিং দ্য হার্ট, টিচিং বাই টাচিং দ্য ইমোশনস। মানুষের ইমোশনে টাচ করে যখন আপনি শিখাবেন, ওই শিক্ষা সে জীবনেও ভুলবে। ওই যে শুদ্ধাচার আসবে, ওই যে আত্মশুদ্ধি হবে, ওইটার মতো আত্মশুদ্ধি আর কেউ করতে পারবে না। সম্মানিত সুধী, চাইল্ড এডুকেশন, বাচ্চাদেরকে কিভাবে শেখাতেন, এটা 1 মিনিটে বলে শেষ করে দেব। চাইল্ড তারবিয়া, ছোটদেরকে নানাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। উমর ইবনে আবি সালামা তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে, ছোটবেলায় কোলে বসার সৌভাগ্য আমার হয়েছিল, এবং আমাদেরকে খাবার দেয়া হলো। তো তিনি ছোট মানুষ, একবার এদিক থেকে খায় ওদিক থেকে খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, হে শিশু, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। ও কুল বি ইয়ামিনিক, বা হাতে না ডান হাতে খাও। দেখেন ছোটদেরকে কিভাবে শেখাতেন, তারবিয়া, চাইল্ড তারবিয়া। ও কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে ওইটা খাও, এদিক থেকে ওদিক থেকে, চারদিক থেকে নিও না। রাবি বলেন যে ফামা ঝালা তিলকা তু'মাতু বাদু, উনি বলতেছেন এরপর থেকে আজীবন আমার খাওয়ার স্টাইল এটাই হয়ে গেছে। নবীর ওই কথা আমার কানে ঘন্টার মতো বাজে। খাওয়া শুরু করলেই আগে আমি বিসমিল্লাহ বলি, ডান হাত দিয়ে নেই, আর আমার সামনে যেটা আছে ওইটা থেকে খাওয়া শুরু করি। দেখেন চাইল্ড তারবিয়া কিভাবে করতেন। তাহলে এটিকেটস অফ হ্যাভিং ফুড কিভাবে খাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন। আপনারা জানেন যে হাশিমি খানদান, মানে বনু হাশিমদের জন্য জাকাতের সম্পদ খাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের জন্য জাকাতের সম্পদ খাওয়া হারাম। তো একবার জাকাতের সাদাকার খেজুর ছিল স্তূপ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, এসেই ওই খেজুর নিয়ে খেতে আরম্ভ করলেন। দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, কেখ কেখ এরমি বিহা। কেখ কেখ মানে আমরা বাংলা যেটাকে ওয়াক্থু, ওয়াক্থু মানে থু মেরে ফেলে দাও। এটা বলে তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে খেজুরটা বের করলেন আর বললেন, আলা তা'লাম আন্না লা নাকুলু সাদাকা, মানে নানা ভাই, আদরের নানা ভাই, তুমি কি জানো না আমরা সাদাকার সম্পদ খেতে পারি না, তাড়াতাড়ি ফেলে দাও। মুখ থেকে টেনে যে খেজুরটা নিয়েছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিলেন। তাহলে এখানে কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম ছোটবেলা থেকেই নানা ভাইকে উনি ক্লিয়ার করে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন সম্পর্কে বলেন, কি ছিল? সবাই বলেন আওয়াজ করে। কাজিন, চাচাতো ভাই। আরেকটা সম্পর্ক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আর কি হইতো, খালু মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কের আরেক সম্পর্কে কি হয়, খালু। তো উনি খুব ছোট ছিলেন, এত ছোট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন ওনার বয়স ছিল 13। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন কত, 13। তো ফলে ছোট মানুষ প্রায় খালার বাসায় রাতে থাকতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ঘুমাতো। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশরুম করতে গেলেন দূরে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যেস ছিল ওয়াশরুম সেরে এসেই অজু করতেন। তো উনি এসে দেখে ওনার অজুর পাত্রে কে যেন পানি রেখে দিয়েছে। জিজ্ঞেস করলেন কে রেখেছে, বলা হলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন যে এখন যে আমার এটা দরকার, ছোট্ট আব্দুল্লাহ এটা বুঝে ফেললো। উনি ওনাকে জড়িয়ে ধরে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'বিল। আল্লাহ আপনি আব্বাসকে কিতাবের জ্ঞান শিক্ষা দেন। এবং এই দোয়ার বরকতে উনি রাইসুল মুফাসসিরিন হয়েছেন। এই পৃথিবীতে যত মুফাসসির আসবে সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, উনি কি শিখাতেন, কিভাবে শিখাতেন? তাহাজ্জুদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে দাঁড়ালেন। ছোট মানুষ ভাবছে আমিও যে নামাজ পড়ি। আচ্ছা বলেন তো, যদি দুইজন হয় নামাজে, একজন ইমাম আর একজন মুসল্লি, মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে? কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে কোন দিকে? বাম দিকে, কারণ উনি ব্যাপারটা জানেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, হাত দিয়ে টেনে পিছন দিয়ে এনে ডান দিকে নিয়ে আসলেন। তাহলে রুলিংস অফ সালাতের সুন্নাহ কি, কিভাবে দাঁড়াতে হবে, এটা তিনি শিখালেন ছোট্ট আব্বাসকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। এরকম অসংখ্য হাদিস আপনি সিরাতের পরতে পরতে, হাদিসের পরতে পরতে পাবেন, যে বাচ্চাদেরকে, শুধু যে যুবকদেরকে, তরুণদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এমনটা না, বরং শিশুদেরকেও শিখিয়েছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক শিক্ষা পদ্ধতি আমাদের জন্য উপহার দিয়েছেন, যেটার মধ্য দিয়ে তিনি শ্রেষ্ঠতম প্রজন্ম, দ্য বেস্ট
জেনারেশন এভার অন আর্থ, যেটা আমি শুরুতে বলেছি। এবং তার ধারাবাহিকতা এর পরের প্রজন্মকেও শ্রেষ্ঠ প্রজন্ম বলা হয়েছে। এর পরের প্রজন্ম তিনটা জেনারেশন এই শিক্ষার, এই ওহির জ্ঞানের শিক্ষার ছোঁয়ায় তারা শ্রেষ্ঠ প্রজন্ম হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে। তাহলে সম্মানিত সুধী, আর লম্বা চূড়া আমি করতে চাই না, অনেক লম্বা সময় আমাদের অনেক বোনরা আমি দেখতে পাচ্ছি ওনারা জায়গাও পাননি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো 1.5 ঘন্টা আলোচনা শুনেছেন। আমাদের অনেক ভাইরা 1.5 ঘন্টা যাবত আপনারা শুনেছেন। আমি একটু সামারি করি, 1 মিনিটে সামারি করে আমরা ক্লোজ করব। আমরা যদি সামারি করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতিটা কেমন ছিল, এটা উৎসাহমূলক ছিল, আশাব্যঞ্জক, মানে মানুষের, যেটা মানুষকে আশাবাদী করে তোলে, হোপফুল বানায়। এটা মানুষকে কি বানায়? সবাই বলেন কি বানায়? হোপফুল, আশাবাদী, কনফিডেন্ট বাড়ায়, ইন্সপায়ারিং ছিল এটা। এটা কল্যাণকামিতায় ভরপুর ছিল, ওয়েল উইশিং ছিল। আমরা যেমনি কারো কথা শুনেই তার উত্তর দেই বা মাসালা বলে দেই, এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইংরেজিতে এটাকে বলে এমপ্যাথেটিক, মানে খুব বেশি সুবিবেচক। হি নট অনলি লিসেন টু দ্য সাফারিং অফ আদার্স, হি ইউজ টু ফিল ইট। তিনি ফিল করতেন। একজন এসে বলতেছে যে আমার এই সমস্যা, এটার এখন আমি কি করব? আমি জাস্ট বললাম এটার ইসলামী সমাধান এটা হচ্ছে একটা। রাসূল ইসলাম এরকম না, যে বলতেছে তার কষ্টটা তিনি ফিল করার চেষ্টা করতেন, ফিল করে তখন তাকে গাইডলাইন দিতেন। এটাকে বলে এমপ্যাথেটিক, ওয়েল উইশিং ম্যানারের, কল্যাণকামিতায় ভরপুর ছিল তার শিক্ষাদান পদ্ধতি। পরামর্শমূলক ছিল, যেখানে ম্যান্টরিং ছিল, কাউন্সেলিং ছিল। মানে শুধু টিচার হলে এটার আউটপুট একটা, কিন্তু ইফ ইউ ওয়ার্ক লাইক এ মেন্টর, আপনি আপনার শিক্ষার্থীদেরকে মেন্টরিং করতেছেন, তাদেরকে কাউন্সেলিং করতেছেন, এটার আউটপুট হবে অন্যরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়ার্কড অ্যাজ এ মেন্টর অ্যান্ড কাউন্সিলর ফর দ্য সাহাবা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার শিক্ষাটা ছিল বেসিক্যালি অ্যাডভাইজারি। আমরা মাঝে মাঝে অ্যাডভাইজারি নেই, দেখবেন বড় বড় নেতা লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে অনেক বড় বড় উপদেষ্টা রাখে, তারা বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সার্ভিসটা সাহাবাদেরকে দিতেন। ওনার শিক্ষাটা ছিল অংশগ্রহণমূলক, মানে এঙ্গেজমেন্ট ছিল। একতরফা আমি বলে গেলাম অথবা একতরফা ওরা বলে গেল, এরকম না। জিজ্ঞেস করতেন, শুনতেন, শোনাতেন, প্রশ্ন করতেন, প্রশ্নের পিঠে প্রশ্ন ছড়ে দিতেন। ইন্টারেক্টিভ ছিল, পার্টিসিপেটরি ছিল, অংশগ্রহণমূলক। এটাকে আমরা, মানে ক্লাসিক স্কলাররা যেটাকে বলে সহবা, কি বলে? আমরা বলি না যে সহবতের বড় প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে মূলত ওনারা নলেজটা অর্জন করেছিলেন। পার্টিসিপেটরি ছিল, এঙ্গেজমেন্ট ছিল। এবং আমরা উল্লেখ করেছি যে Q&A বেস ছিল, প্রশ্নোত্তরমূলক, ওরাল ছিল, যৌক্তিক ছিল, র্যাশনাল, রিজনিং শিখাতেন। কেন এটা হালাল, কেন হারাম, কেন এটা ডুজ অ্যান্ড কেন এটা ডোন্টস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং হি ইউজ টু প্রায়োরিটাইজ দ্য ইয়ুথ ইন ট্রেনিং অ্যান্ড গ্রুমিং। বিশেষ করে বয়স্ক সাহাবাদের থেকে যুবকদেরকে বেশি প্রায়োরিটি দিতেন তালিমের ক্ষেত্রে, তারবিয়ার ক্ষেত্রে, কারণ তারাই উম্মাকে লিড দেবে। তারাই কি উম্মাকে লিড দেবে। এই যে এখানে যারা বসে আছেন, আমার তো মনে হয় বয়স 25 থেকে 30, এর আগেই বেশিরভাগ। সো আপনাদেরকে লিড দিতে হবে আগামীর বাংলাদেশে, ঠিক কি না? এই জন্য রাসূল ইসলাম বাছাই করে করে কোন সাহাবীর কি ধরনের যোগ্যতা আছে এবং ইসলামের জন্য এটা কিভাবে কাজে লাগতে পারে, ওইভাবে সাহাবীদেরকে তিনি গাইড করতেন। এবং সেটার ফলাফল তো আমরা দেখেছি, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই ওহির জ্ঞানের স্পর্শে, এই শিক্ষার, এই তালিমের স্পর্শে তারা শ্রেষ্ঠ প্রজন্ম হয়েছেন। এবং তার পরের প্রজন্ম তিনটা প্রজন্মকে তিনি শ্রেষ্ঠ প্রজন্ম বলে ঘোষণা দিয়েছেন। আমি আর দীর্ঘায়িত করব না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই শিক্ষা পদ্ধতি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনক্লুড করতে পারি, তাহলে আমরাও আমাদের প্রজন্মকে ওইরকম শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।